সো হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই হচ্ছে লাস্ট ভিডিওটা হচ্ছে অবজার্ভ করছো। আমরা হচ্ছে দুইটা ভিডিওতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা হচ্ছে প্রথমে বের করলাম হচ্ছে কিভাবে ডিফারেন্সিয়েশন করে এবং হচ্ছে কি ইন্টিগ্রেশন করে এবং প্লটিংটা দেখলাম, এন্ড দেন হচ্ছে ইন্টিগ্রাল ভ্যালুটা দেখলাম। ঠিক আছে, একটা সিএমসি একটা হচ্ছে কি ফাংশন হ্যান্ডলিং ইউজ করে। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল ইউজ করে আমরা হচ্ছে তার ইন্টিগ্রাল ভ্যালুটা বের করব। ঠিক আছে, ওকে। তাহলে ট্রাপিজয়েডাল রুল ইউজ করে কিভাবে ইন্টিগ্রাল ভ্যালু বের করে সেটার জন্য আমাকে কি লাগবে সেটা আগে যাওয়ার আগে আমি জাস্ট হচ্ছে বলে নিই আমি কি করতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ধরে নিলাম কোনো একটা ফাংশনের ইন্টিগ্রেশন করব। আমি যদি আগের ফাংশনটাই হচ্ছে ধরি, আমার আগের ফাংশনটা ধরো আমি বের করতে চাচ্ছি আই ইন্টিগ্রাল ভ্যালু। আমার হচ্ছে লিমিট আমি ধরলাম হচ্ছে π/6, এ আর বি হচ্ছে π/2, অর্থাৎ 30 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। কাকে করব? cos x, এটাকে ইন্টিগ্রেট করব। তো আমরা হচ্ছে জানি cos x কে ইন্টিগ্রেট করলে আসবে sin x, তাহলে কি হবে π/2 এবং কি হবে π/6। সো আলটিমেটলি আমার অ্যান্সারটা কি রকম হবে? অ্যান্সারটা হবে sin π/2 মাইনাস sin π/6। ওকে, তাহলে sin π/2 এটার ভ্যালুটা কত হবে? এটার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি 1, আর sin π/6 হচ্ছে 30 ডিগ্রি 0 হাফ। ওকে, সো এখানে কত আসছে? হাফ আসছে। হাফ মিন্স হচ্ছে 0.5। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এই অ্যান্সারটা আসার কথা। তো এটা আমরা এখন কিভাবে করব সেটাই আমরা দেখি। তো আমরা যদি স্টেপ বাই স্টেপে যাই, আমরা প্রথমে হচ্ছে ফাংশনটা ডিফাইন করতে হবে, কিন্তু এখানে তো অবশ্যই কি সিম্বলিক ফাংশন করব না। এখানে আমরা কি করব? এখানে আমাদের যেহেতু নিউমেরিক্যাল টেকনিক, আমরা হচ্ছে ইনলাইন ফাংশন ইউজ করব অথবা ফাংশন হ্যান্ডলিং। আমি ধরলাম হচ্ছে আমরা ফাংশন হ্যান্ডলিং করলাম f ইকুয়াল টু ইনলাইন। আচ্ছা, ইনলাইন দিয়ে আমরা হচ্ছে ফাংশনটাকে ডিফাইন করতে পারি। ঠিক আছে, ইনলাইনের কাজ হচ্ছে ফাংশনটাকে ডিফাইন করা। তো আমরা হচ্ছে ফাংশনটাকে ডিফাইন করে নিলাম। ঠিক আছে, তো ফাংশনটাকে ডিফাইন করলাম। এখন আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে তার রেঞ্জ। আমরা কোন রেঞ্জে আমি ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। আমি ধরলাম a ইকুয়াল টু হচ্ছে π/6 এবং b ইকুয়াল টু হচ্ছে π/2, এই রেঞ্জে করতে চাচ্ছি, এবং তাদের ইনক্রিমেন্ট আমি ধরলাম 0.01। তাহলে আমাদের x এর ভ্যালুটা কত আসলো? x এর ভ্যালুটা হচ্ছে a থেকে শুরু হবে এবং h হচ্ছে ইনক্রিমেন্ট b পর্যন্ত যাবে। ঠিক আছে, a থেকে শুরু হবে, h হচ্ছে ইনক্রিমেন্ট এবং b পর্যন্ত যাবে। ওকে, আচ্ছা, তো x এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে ফাংশনের ভ্যালু। যেহেতু আমার হচ্ছে কি ট্রাপিজয়েডাল রুল করতে হলে আমার কি ফাংশনটা লাগবে। আচ্ছা, তাহলে আমাদের একটু হচ্ছে জেনে নেই আমার হচ্ছে ট্রাপিজয়েডাল রুলটা কি। আচ্ছা, ট্রাপিজয়েডাল রুল যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের হচ্ছে কি লাগবে? আমাদের হচ্ছে তাদের ইকুয়েশন লাগবে। আমরা হচ্ছে এর আগের লেকচারে হচ্ছে ইকুয়েশনটা বের করছি। আমরা যদি ইকুয়েশন থেকে বের করি, আমরা যদি ইন্টিগ্রেশন ইকুয়াল টু হচ্ছে h/2 f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4, এভাবে আস্তে আস্তে কি কি হবে? ইনক্রিমেন্ট হবে। কোন পর্যন্ত যাবে? fn পর্যন্ত যাবে। এটা কি হচ্ছে ট্রু? না, ট্রু না। প্রথমটা এবং লাস্টেরটা হচ্ছে এক করে, কিন্তু মাঝখানের গুলা সব হচ্ছে কি 2 করে হবে। মাঝখানের গুলো কি হবে? 2 করে। তাহলে এই অংশটুকু হচ্ছে 2, আর প্রথমটা এবং লাস্টেরটা হচ্ছে 1। ওকে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের হচ্ছে এখন কি লাগবে? আমাদের হচ্ছে ফাংশন লাগবে। ঠিক আছে, তাহলে এখন এই ফাংশনটা আমরা হচ্ছে কোথায় পাবো? তো ফাংশনের জন্য আমার হচ্ছে আমি নাম দিলাম হচ্ছে ধরো fx। fx হচ্ছে আমার এখানকার f1। ওকে, fx হচ্ছে এখানকার কি f1। তাহলে fx ইকুয়াল টু কি হবে? fx ইকুয়াল টু আমার ফাংশনে আমি মান বসাবো কি x। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? ফাংশনের ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমার হচ্ছে যদি আমি সূত্রটা লিখতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে? আমার একটা লুপ চালাইতে হবে। ঠিক আছে, সামেশন করতে হলে লুপ চালাইতে হবে, এবং সামেশনটাকে আমি 0 ধরে নিলাম। সামেশন হচ্ছে 0, ইনিশিয়াল সামেশন। এখন লুপ যদি চালাই, ফর লুপ i ইকুয়াল টু 1 থেকে কি n পর্যন্ত যাবে। i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত যাবে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ইফ i ইকুয়াল টু যদি 1 অথবা i ইকুয়াল টু যদি n হয়,
তাহলে কি রকম হবে, i ইকুয়াল টু যদি 1 অথবা i ইকুয়াল টু n হয়, তাহলে আমাদের হচ্ছে সামেশনটা হচ্ছে s প্লাস fx। আর যদি না হয় তাহলে কি রকম হবে, তাহলে হবে s ইকুয়াল টু s প্লাস 2 ইনটু fxi। fxi টা কেন লিখলাম, কারণ হচ্ছে প্রতিটা ভ্যালু আমাকে নিতে হবে, ঠিক আছে। ওকে, i দ্বারা হচ্ছে বুঝাইছে fx1 অথবা fxn, আর এটার ভিতরে fx2 3 4, ওকে, আপ টু n-1 পর্যন্ত থাকবে। তাহলে আমরা হচ্ছে যোগ করে ফেললাম। এখন যোগ করার পর এখন আমাদের হচ্ছে দুইটা, যেহেতু আমরা ফর লুপ এবং ইফ এলস ইউজ করছি, তাহলে দুইটা এন্ড হবে। তাহলে আমরা হচ্ছে সামেশন পেয়ে গেলাম। এখন ইন্টিগ্রাল তাহলে কি রকম হবে, ইন্টিগ্রাল হচ্ছে h/2 তার সাথে গুণ হবে s। ওকে, তাহলে আমরা হচ্ছে a হচ্ছে আমার লিমিট, বি হচ্ছে আপার লিমিট, এইচ হচ্ছে কি ইনক্রিমেন্ট, এক্স হচ্ছে আমরা যে ভ্যালুর মধ্যে কাজ করতে চাচ্ছি, এফ এক্স হচ্ছে ফাংশনের ভ্যালুগুলো, এস হচ্ছে সামেশন, দেন হচ্ছে আই ইকুয়াল টু 1 থেকে n। তারপরে আমরা কি করলাম, এর ভিতরে লুপের ভিতরে সামেশন করলাম, ঠিক আছে। এন্ড দেন সামেশন যদি পেয়ে যাই, তার সাথে h/2 গুণ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে কি আমার ইন্টিগ্রাল ভ্যালু। তাহলে আমরা যদি রান দেই, ধরো আমি এটার নাম ওকে। আচ্ছা, এখন আমি যদি রান দিই, আমাদের একটা n এর ভ্যালু লাগবে। n ইকুয়াল টু কি হবে, লেন্থ। n ইকুয়াল টু হচ্ছে লেন্থ, লেন্থ অফ এক্স। ওকে, তাহলে লেন্থ অফ এক্স অথবা লেন্থ অফ এফ এক্স আমরা নিলাম। তাহলে অ্যান্সার কত আসার কথা ছিল, অ্যান্সার হচ্ছে 0.5 আসার কথা ছিল। সো এখানে আসছে কত, 0.4985। ওকে, তাহলে হচ্ছে কতটুকু কম আসছে, 0.0015। ওকে, আচ্ছা, তাহলে আমাদের বাকিটুকু হচ্ছে কি ইরর আসছে। আচ্ছা, তো এটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল ইউজ করে আমরা এই ভ্যালুটা পেতে পারি, ঠিক আছে। তো এটার কিছু বিল্ট ইন ফাংশন আছে, আমরা সেম কাজটা যদি বিল্ট ইন ফাংশন দিয়ে হচ্ছে করি, সেটাও কিন্তু আমরা হচ্ছে পারবো। তো জাস্ট হচ্ছে আগের মতো আমাদের হচ্ছে এফ ইকুয়াল টু ইনলাইন, তারপরে আমরা হচ্ছে এ বি এবং কি এফ এক্স, এই পর্যন্ত আমরা ধরো হচ্ছে নিলাম, ঠিক আছে। আমরা এই পর্যন্ত জাস্ট কপি করে যদি নিয়ে যাই, তাহলে আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ট্রাপিজয়েডাল যদি আমরা বের করতে চাই, হ্যাঁ, ইন্টিগ্রাল ভ্যালু আমি নাম দিলাম i1 ইকুয়াল টু ট্রাপস। ওকে, এটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল যদি ইউজ করতে চাই, ট্রাপস ইয়ে হবে হচ্ছে এক্স এবং হচ্ছে এফ এক্স, এক্স এবং এফ এক্স, এক্স এর ভ্যালু এবং কি এফ এক্স এর ভ্যালু। আচ্ছা, দুইটা এক্সিস লাগবে, একটা এক্স এর ভ্যালু কি এ থেকে বি পর্যন্ত, তারপরে লাগবে কি এফ এক্স এর ভ্যালু। ওকে, তাহলে এই দুইটা ভ্যালু লাগবে। তাহলে আমরা যদি এটা লিখি, তাহলে সেম অ্যান্সারটা আসার কথা, ঠিক আছে। 0.4985, অর্থাৎ এই কাজটা আমরা কি করলাম, বিল্ট ইন ফাংশন ইউজ করলাম। তো পরীক্ষায় তোমাদের কিন্তু অবশ্যই এই বিল্ট ইন ফাংশন কিভাবে রেডি করতে হয় সেটাও কিন্তু একটা আইডিয়া থাকতে হবে। এই যে আমি যে এখানে ট্রাপস লিখলাম, লিখলে যে আমার অ্যান্সারটা চলে আসছে, নিশ্চয়ই কি এটার ভিতরে একটা কোড আছে। তাহলে আমাদের কিভাবে ফাংশন লিখতে হয় সেটা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে, ফাংশন কিভাবে লিখতে হয়, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ট্রাপিজয়েডাল রুল, যে ট্রাপিজয়েডাল রুল ইউজ করে আমরা বের করতে পারি ইন্টিগ্রাল ভ্যালু, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ভ্যালু 0.4985, এটা আমরা পেলাম, যেটা আসার কথা ছিল কত, 0.5। ওকে, আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পসনস রুলের ইকুয়েশনটা হচ্ছে আমরা লিখবো, ঠিক আছে।